আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হোম অফ ইনফো। আজকের এই পর্বে আমরা ফন্ট সাইজ নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। শুরুতে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিচ্ছি এবং ভিজুয়াল স্টুডিও কোডে সবসময়ের মতো একটা HTML ফাইল এবং CSS ফাইল রেখেছি এবং লিংক করে দিয়েছি CSS ফাইলটাকে। তো আমরা যেহেতু ফন্টের সাইজ দেখবো, তো 3টা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিচ্ছি। সো একটু আউটপুট দেখি আমরা। গো লাইভ বাটনে ক্লিক করছি। সো আউটপুট আমরা দেখতে পাচ্ছি। সো আমরা শুরুতেই দেখবো কিওয়ার্ড দিয়ে কিভাবে সাইজ বড় ছোট করা যায়। সো কিওয়ার্ড ইউজ করছি আমরা শুরুতেই। সো পি ট্যাগের মধ্যে সাপোজ একটা ক্লাস দিয়ে নিচ্ছি। সাপোজ এটা হচ্ছে স্মল স্মল টেক্সট, চাইলে আমরা টেক্সট কথাটা ইউজ করতে পারি। সো স্মল টেক্সট ক্লাসটাকে কপি করে নিলাম। দেন এটা হচ্ছে লার্জ টেক্সট, দেন এটাকে আমরা দিয়ে দিচ্ছি মিডিয়াম, রাইট? সো মিডিয়াম টেক্সটটা একটু। সো আমরা 3টা ক্লাস নিয়ে নিয়েছি। সো 3টাকে আমরা কিওয়ার্ডের মাধ্যমে স্টাইল দিব। আচ্ছা, সো স্টাইল শেডে চলে আসছি। শুরুতে আমরা প্রথম ক্লাসটাকে কপি করে নিচ্ছি। আচ্ছা, সো স্টাইল শিটে এসে আমরা জানি ডট দিয়ে আমাদের ক্লাস অ্যাড করতে হয়। সো ফন্ট সাইজ প্রপার্টি আমাদেরকে ইউজ করতে হবে ফন্টের সাইজ বড় ছোট করার জন্য। সো আমরা যেহেতু স্মল দিব, সো স্মল দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে প্রথমটা দেখা যাচ্ছে স্মল হয়ে গেছে। দেন যদি আমরা মিডিয়ামটাকে সবার শেষে যেটা মিডিয়াম টেক্সট, এটাকে যদি আমরা স্টাইল দিতে চাই, সাপোজ ফন্ট সাইজ এটা হচ্ছে আমরা মিডিয়াম দিয়ে দিলাম। তাহলে দেখা যাচ্ছে এটা মিডিয়াম সাইজ হয়ে গেছে। তো আমরা একটু দেখি আমাদের CSS ক্লাসটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, মিডিয়াম টেক্সট। আচ্ছা, সো আমরা মাঝখানে যেটা, এটাকে যদি আমরা লার্জ করে দিতে চাই, সো এটাকে যদি আমরা একটা দিয়েছে লার্জ টেক্সট, এটাকে আমরা একটা ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি লার্জ। যদি আমরা এটাকে আর একটু লার্জের বেশি দিতে চাই, লার্জার দিই, তাহলে দেখা যাচ্ছে এটা আর একটু বেশি লার্জ হয়ে গেছে। সো লার্জ টেক্সট আমরা একটু জাস্ট চেক করে দেখি সব ঠিক আছে কিনা। জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। দেন আমরা এটাকে, হ্যাঁ, এবার ঠিক আছে। আমাদের একটু স্পেলিং এ ভুল হয়েছিল হয়তো। সো এখন দেখা যাচ্ছে এটা বড় হয়ে গেছে। তো সিমিলারলি আমরা এক্সট্রা স্মল দিতে পারি। সো আমি যদি এখানে দিয়ে দিই XX স্মল, তাহলে এটা বেশি ছোট হয়ে যাবে। আর এটাকে যদি আমরা বেশি বড় দিতে চাই, XX লার্জ দিয়ে দিতে পারি, তাহলে বেশি বড় হয়ে যাবে। সো এভাবে আমরা কিওয়ার্ড দিয়ে ছোট বড় কন্ট্রোল করতে পারি, ফন্ট সাইজ কন্ট্রোল করতে পারি। সো আমরা এখন দেখবো কিভাবে পিক্সেল দেয় সেটা দেখবো। সো এগুলোকে আমি একটু কমেন্ট করে দিয়ে রাখি। সো এগুলো দরকার নেই, পুরো কোডগুলোকে আমি কমেন্ট করে দিচ্ছি। সো পুরোটাকে সিলেক্ট করে নিলাম, দেন কন্ট্রোল ধরে ফরওয়ার্ড স্ল্যাশ। ওকে, ফাইন। সো আমরা এখন আরো কয়েকটা পি ট্যাগ নিই। সো সো প্রথমে আমরা প্রথমটাকে একটা ক্লাস দিয়ে দিই, যেহেতু আমরা পিক্সেল নিব। সো সো পিক্সেলটা মূলত আপনাকে ফুল একটা কন্ট্রোল দিবে, টেক্সট এর সাইজের জন্য ফুল একটা কন্ট্রোল দিবে। আপনি পিক্সেল অনুযায়ী সাইজ বড় ছোট করা যাবে, অনেক ছোট অনেক বড়, এটা হচ্ছে ফুল কন্ট্রোল। সো পিক্সেল পারফেক্ট ডিজাইন করার জন্য পিক্সেল ইউজ করা গুড চয়েস। সো প্রথমে আমরা একটা ক্লাস নিয়ে নিই, সাপোজ পিক্সেল নামে একটা ক্লাস নিয়ে নিচ্ছি, সাপোজ পিক্সেলস আমাদের ক্লাসের নাম। দেন পরেরটাতে আরেকটা ক্লাস দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের ইএম। সো ইএমটা কি? ইএমটা হচ্ছে আরেকটা অল্টারনেটিভ একটা ওয়ে, যেটা দিয়ে আমরা ডিজাইন করতে পারি। এক ইএম সমান হচ্ছে 16 পিক্সেল। আচ্ছা, সো সবার শেষে এটাতে দরকার নাই, এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। সো প্রথমে আমাদের পিক্সেলটাকে স্টাইল করি। সো পিক্সেলটাকে সাইজ দেই, পিক্সেলস এর মধ্যে যেটা ওয়ার্ড আছে এটা হচ্ছে ফন্ট সাইজ। সাপোজ আমরা দিলাম 16 পিক্সেল না দিয়ে আমরা 32 পিক্সেল দিয়ে দিচ্ছি, 32px। তাহলে দেখা যাচ্ছে এটা 32px হয়ে গেছে, পিক্সেল হয়ে গেছে। সো এখন আমাদের এই যে পরের যে ওয়ার্ডটা নিয়েছি, এটা আমরা ক্লাস দিয়েছি ইএম। সো এটাকে ধরি, এটাকে আমরা ইএম ইউজ করবো। সো ইএম দিয়ে দিচ্ছি। ফন্ট সাইজ আমরা যদি 1 ইএম নেই,
তাহলে দেখা যাচ্ছে এটা 1 হয়েছে। 1 অর্থাৎ 16 পিক্সেল। যদি আমরা 2 পিক্সেল দেই, 2 দেই, তাহলে 32 পিক্সেল হয়ে যাবে। সো 2 দিয়ে দিচ্ছি, তাহলে এটা এখন 2 হয়ে গেছে। আর 1 মানে যেহেতু হচ্ছে 16 পিক্সেল, 2 মানে হচ্ছে 32 পিক্সেল। তাহলে দেখা যাচ্ছে এখানে 32 পিক্সেল আর এখানে 2 মানে হচ্ছে 32 পিক্সেল একই। সো আমরা চাইলে পিক্সেল ইউজ করতে পারি। পিক্সেলটাতে আমরা চাইলে 1 থেকে শুরু করে একদম আমরা ইউজ করতে পারবো 2, 3, 4 এভাবে ইউজ করতে পারবো, যার কারণে ডিজাইনটা একটু বেশি ভালো হবে। সো পিক্সেল আপ টু ইউ। আপনারা চাইলে এখানে যদি 20 পিক্সেল দিতে চান, সাপোজ এখানে 20 পিক্সেল দিব। 1 হচ্ছে আমাদের 16 পিক্সেল, 0.25 0.25 মানে হচ্ছে 4 পিক্সেল, তাহলে এখানে 20 পিক্সেল হয়ে গেছে। সো এইভাবে আপনি দিতে পারেন 1.25 1.50। আর এখানে যদি আমরা 20 পিক্সেল করে দিই, 20 পিক্সেল, তাহলে দেখা যাচ্ছে দুটোই 20 পিক্সেল। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।